বান্দরবানে বৃষ্টিপাত কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জহির রায়হান। জহির, বর্তমানে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? এ বিষয়ে জেলা প্রশাসন কি বলছেন? উনি আপনার সাথে যেমনটা বলেছেন, আজকে প্রায় 7 দিনের ধরে বান্দরবানে ভারী বর্ষণ হচ্ছে। তবে গত 2 দিন বৃষ্টিপাত কিছুটা কমেছিল, যার কারণে বন্যার পানি কিছুটা কমলো। গতকাল রাত থেকে কিন্তু আবার ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে যে এটা বান্দরবানের একমাত্র সাঙ্গু নদী। যে এই সাঙ্গু নদীর অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবো বন্যার পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। গতকাল এই পানিটা আরো প্রায় 5 থেকে 7 ফিট নিচে ছিল। তো এই পানি আজকে সকাল ভোর হতে হতে রাতের বৃষ্টিপাতের কারণে এই পানি প্রায় 5-7 ফিট বেড়ে আরো অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। এটা মূলত কারণ হচ্ছে যে রুমার বান্দরবানের সাঙ্গু এবং মাতামহরী নদীর উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এই পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাঙ্গু নদীর উজান থেকে পাহাড়ি ঢলের পানিগুলো নেমে আসার কারণে বান্দরবান শহরের বিভিন্ন নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং গতকাল কিছুটা পানি কমলো, আজকে সকাল থেকে আবারও পানি ওই এলাকায় বৃদ্ধি পেতে শুরু করেছে। আর নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। বান্দরবানে অলরেডি কিন্তু 7 উপজেলা মিলে প্রায় 5 থেকে 5,000 পরিবারে প্রায় 50,000 মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। সবচেয়ে দুর্ভোগের মধ্যে পড়েছে আপনার বান্দরবান শহরের আর্মিপাড়া, আপনার শেরেবাংলা নগর, ওয়াবদা ব্রিজ, কাশিমপাড়া, ইসলামপুর, এইসব নির্মাঞ্চল এলাকা পুরোপুরি তলিয়ে গেছে বলে বলা যায়। আর এখানে যে লামা, আলীকদম এবং রুমা থানসি যে নির্মাঞ্চলগুলো রয়েছে, নির্মাঞ্চলগুলো কিন্তু আজকে নির্মাঞ্চলের মানুষগুলো কিন্তু আজকে প্রায় 7-8 দিন ধরে এখানে পানিবন্ধ অবস্থা রয়েছে। আর পাহাড়ের ভারী বর্ষণ অব্যাহত থাকার কারণে পাহাড়ের ব্যাপকভাবে পাহাড় ধসে পড়ছে বিভিন্ন এলাকায়। আপনার যে পাহাড় ধসে বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক যোগাযোগগুলো কিন্তু অনেক বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার এই যে বান্দরবান রানিহাট সড়ক, যে মেন প্রধান সড়ক এবং রাঙ্গামাটি বান্দরবান সড়কের বিভিন্ন স্থানে কিন্তু তলিয়ে গেছে। রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড়ের বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়ার কারণে রাঙ্গামাটির সাথে বান্দরবানের সাথে যোগাযোগ বন্ধ, সারা দেশের সাথেই বলতে গেলে যোগাযোগ বন্ধ অবস্থা রয়েছে। আর জেলা প্রশাসন যেটা জানিয়েছেন, তারা জেলা প্রশাসক যেটা বলেছেন 220টি আশ্রয় কেন্দ্রে এই পর্যন্ত প্রায় 4,000-4,500 মতো মানুষ আশ্রয় নিয়েছে। অন্য যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, পানিবন্দী অবস্থায়, তাদেরকে উদ্ধার করে এই যে এই এলাকায় আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য ওনার চেষ্টা করছে। এখানে কিছু আমি স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলতে চাই। বন্যার কি অবস্থা? কালকে কিছুটা বৃষ্টি কমার কারণে আমাদের ওই নদীতে পানি কম ছিল। হঠাৎ করে রাত্রে বৃষ্টির কারণে আজকে নদীতে পানি বেড়ে আমাদের বসত বাড়ি, রাস্তাঘাট, বাজার, আমাদের আসা যাওয়ার সুযোগ সুবিধা সব বন্ধ হয়ে গেছে। তার জন্য আবেদন জানাচ্ছি পানি বাড়ার কারণ বৃষ্টি হওয়ার কারণ উপরের পানি আসতেছে, তার জন্য বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি মানে সাঙ্গু থানচির উপরে পানি আমাকে কিন্তু বড় মতো থানচি এরকম থেকে আসে আমাদের পাহাড়ে ডলে আমাদের ওই বসত বাড়ির রাস্তাঘাট, আমাদের সুযোগ সুবিধা আবাস বিবিধ সবগুলো বন্ধ। আপনি কি কাজ করেন? আমি জহির রায়হান, আমরা শুনছি।